আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা গণিতের একটি চমৎকার ক্লাস করব। যে সমস্ত মানুষ আমরা বাংলা ইংরেজি পড়ালেখাটা জানি না, তারা গণিতটাও ভালো বুঝি না। অনেকে আছি আমরা মুখে মুখে হিসাব কিতাব সবই বুঝি, নিজের লাভ লোকসান স্বার্থ খুব ভালো বুঝি, কিন্তু খাতা কলমে হিসাব করতে জানি না। যারা এই সকল সমস্যার মধ্যে আছেন, একটু নিজে ছোটোখাটো একটা ব্যবসা করবেন, একটু দোকানদারি করবেন, কিন্তু এই হিসাব না জানার কারণে সাহস পাচ্ছেন না, সুন্দর করে খাতায় একটা হিসাব লিখতেও জানেন না, বা কোথাও লেখা থাকলে পড়তেও জানেন না, তাদের জন্য আমাদের এই গণিত ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের ক্লাসটি, যদি উপরে লেখা এই সংখ্যাগুলো আপনি পড়তে জেনে থাকেন বা বলতে পেরে থাকেন, তাইলে হয়তো এই ক্লাসটি আপনার জন্য খুব জরুরি না। কিন্তু উপরের এই সংখ্যাগুলোই যদি আপনি ঠিকমতো বলতে না পারেন, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য খুব জরুরি। যতক্ষণই লাগুক ভালো করে ক্লাসটা বুঝে যাবেন এবং ধারাবাহিকভাবে এর পরবর্তী ক্লাসগুলোও দেখবেন। আমি আশা করি আপনারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন এবং কি বলে এটাকে 1, 2, 3, 4 শতকিয়া, এগুলো আপনারা পড়তে লিখতে ইতিমধ্যে জানেন আশা করছি। তো আজকের এই ক্লাসটিতে আমরা মূলত এরকম কোনো একটা সংখ্যা, ছোট বড় যাই হোক, কোথাও লেখা দেখলে আমরা যেন সেটা বলতে পারি যে এখানে সংখ্যাটা কত আছে, অথবা কোনো একটা সংখ্যা যদি আমার খাতায় লিখতে হয়, সেটা যেন আমরা হিসেব করে খাতায় লিখতে পারি। এই ধারণাটা কিভাবে করা হয়, একটা সংখ্যা কিভাবে পড়া হয় বা কিভাবে খাতায় লেখা হয়, সেই জিনিসটি আজকে আমরা ভালো করে বুঝব। সংখ্যার এই ধারণার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা ভালো করে জানতে হয়, সেটাকে বলা হয় স্থানীয় মান। গণিতের ভাষায় এই কথাটাকে বলা হয় স্থানীয় মান। আপনারা হয়তো স্থানীয় মান বিষয়টা বুঝতেছেন না, সহজ কথা হলো ওইটা, যদি আপনি একটা সংখ্যা পরে বলতে চান যেখানে কত লেখা আছে, ঠিক আছে, বা একটা সংখ্যা আপনি খাতায় যদি লিখতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেই বিষয়টার ধারণা নিতে হয় যে আমি কোন অঙ্কটা কোন ঘরে লিখলে সঠিকভাবে সংখ্যাটা লেখা হবে, ওইটারই গণিতের ভাষায় বলা হয় অঙ্কের স্থানীয় মান। আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করব। তো অঙ্কের এই স্থানীয় মান জানার উপকরণ বা গড় হচ্ছে 8টা। আজকের ক্লাসে আপনারা আমার সাথে এই 8টা কথাকে আগে ভালো করে মুখস্থ করবেন, এরপরে আমরা এই অঙ্ক বা এই সংখ্যাগুলো পড়তে যাব, দেখব পারি কি না। তাইলে স্থানীয় মানের বা সংখ্যা বলতে পারার ওই 8টা উপকরণ বা 8টা ঘরের নাম আগে আমরা ভালো করে শিখি। আমার সাথে সাথে আপনিও ঠোঁট মিলাবেন এইটাকে ভালো করে আয়ত্ত করার জন্য। দেখেন কথাগুলো কি কি, আগে আপনি এটা মুখস্থ করবেন: একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 8টা ঘর আছে, এই 8টা ঘরের নাম আপনাকে আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আবারও বলি: একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আপনি যত রকমের সংখ্যা দেখেন, এই যে বড় ছোট যাই দেখেন, এই প্রত্যেক সংখ্যার ভেতরে প্রত্যেকটা অঙ্কের এক একটা অবস্থান আছে, এক একটা মান আছে। কোন অঙ্কটা কোন ঘরে আছে, কোনটা এককের ঘরে আছে, কোনটা দশকের ঘরে আছে, কোনটা শতকের ঘরে আছে, আপনাকে এইটা ভালো করে জানতে হবে।
আর এই জন্য এই চারটা আপনাকে মুখস্থ করতে হবে আগে। তাহলে চারটা আমরা কি কি পড়ছি? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8টা ঘরের নাম আগে মুখস্থ বলেন, আরেকবার ট্রাই করেন। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আরেকবার, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আপনি আমার মতো 2 বার পরে রেখে দিয়েন না, আপনি এটাকে কয়েকবার করে পড়েন, লিখেন, পড়েন, লিখেন, যেন আপনি অনায়াসে এটা মুখে বলতে পারেন। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ধারণা আপনার মধ্যে অত্যন্ত মজবুতভাবে থাকতে হবে। ঠিক আছে, এখন এই ঘরগুলোকে আমরা চলেন একটু বুঝে আসি। প্রথম যে কথাটা, একক। একক মানে কি? এক নাকি, বা সংখ্যা লেখার একেবারে প্রথম ঘর। সাধারণত কোনো সংখ্যাকে আপনি যদি পরে বলতে চান যে এখানে কত লেখা আছে, তাহলে সেটা ডান পাশ থেকে গণতে হয়। কোন পাশ থেকে গণতে হবে? ডান পাশ থেকে গণতে হয়। এ কারণে এই লেখাগুলো কিন্তু সাধারণত আমরা বাংলা পড়ে আসি এদিক থেকে, কিন্তু এই একক দশকটা আপনাকে পড়তে হবে ডান দিক থেকে। এই যে যেমনি পড়লাম উল্টা, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সংখ্যাগুলো ঠিক এইভাবে হিসাব করা হয় ডান পাশ থেকে, যার কারণে এইটাকেও আপনি ডান পাশ থেকেই পড়লেন। প্রত্যেকটা সংখ্যার, ধরেন এইটা একটা সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাটা কত আছে সেইটা বুঝতে হলে আপনাকে এটা ডান পাশ থেকে, যেমন এই যে প্রথম যে ঘরটা আছে, এই ঘরটাই কিন্তু হচ্ছে সেই একক। আপনি পড়লেন না একক, এইটাই হলো সেই এককের ঘর। তারপরের ঘরটার নাম কি? দশক। তাহলে 7 আছে দশকের ঘরে। তারপরে কি পড়ছি? শতক, এই 2 আছে শতকের ঘরে। তারপর আমরা কি পড়ছি? সহস্র, মানে 1 আছে সহস্রের ঘরে। ঠিক আছে, তো যে কোনো সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকে তাদের প্রত্যেকটা ঘরের এরকম নাম আছে, আর সেই নামগুলোই হইল এই নামগুলো। এই নামগুলোর মধ্যে বুঝতে আপনাদের আবার একটু সমস্যা হইতে পারে। একক আমরা বুঝলাম, দশক আমরা বুঝি, শতক মানে শ, এটা আমরা বুঝি। সহস্র কথাটা মনে হয় বুঝতেছি না। সহস্র মানে হলো হাজার। সাধারণত আমরা বলি 1000, 2000, 3000, 4000, 5000, তাই না? সহস্র তো আমরা বলি না। এই সহস্রের ঘরটাই হইল সেই হাজারের ঘর। কিসের ঘর? হাজারের ঘর। সহস্রের পরে আছে অযুত, এই অযুতটাও কিন্তু হাজারের ঘর। সহস্র এবং অযুত এই দুইটা মিলে কিন্তু হাজারের ঘর। তো এটা কেন? এইটা হলো এই জন্য, ধরেন আপনি কোথাও যদি 1000 থেকে 9000 পর্যন্ত লিখতে হয়, তাহলে 1 থেকে 9 পর্যন্ত লিখতে আমাদের কয়টা ডিজিট লাগে? একটা। 1 লিখলেও একটা, 2 লিখলেও একটা, 9 লিখলেও কয়টা লাগে? একটা লাগে। কিন্তু যদি 10,000 হয়ে যায়, তখন 10 লিখতে আপনার কয়টা সংখ্যা লাগবে? 2টা অঙ্ক লাগে না, যে 10। যদি আপনি 50,000 লিখতে চান, 50 কেমনে হইব? 5 10 50 বা 5 0 50, তাই না? 2টা ঘর দরকার। এই জন্য যদি 9000-এর উপরে কখনো লিখতে হয়, তখন এই সহস্র এবং অযুত এই 2টা ঘরকে একত্রে ব্যবহার করা হয়। বিষয়টা কি বুঝাইতে পারছি কিনা? এরপরে এই যে লক্ষের পরে নিযুত, লক্ষ আমরা বুঝি, 10 লাখ 5 লাখ আমরা বলি না, এরকম 2 লাখ 3 লাখ লাখ আমরা বুঝি, কিন্তু লক্ষের পরে নিযুতটা কি? এই নিযুতের ব্যাপারটাও ওইটাই। যদি আপনি 1 লক্ষ থেকে 9 লক্ষ পর্যন্ত লিখতে চান, তাহলে লক্ষের ঘর ব্যবহার করলে চলল। কিন্তু যখনই আপনি 9 লক্ষের উপরে চলে যাবেন এবং 99 লক্ষ পর্যন্ত, মানে কোটিতে পৌঁছার আগ পর্যন্ত, ততক্ষণে আপনার কি লাগবে? এই দুটোটা ঘর ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি 99 লক্ষই লিখতে চান, তাহলে 99 সংখ্যাটা লিখতে হলে কয়টা ঘর দরকার? 2টা ঘর দরকার না? 2টা 9 দরকার না? 9 দরকার। এজন্য এই লক্ষ এবং নিযুত এই 2টা কি ওই লাখের ঘর, 2টাই কি লাখের ঘর। তবে নিযুতের ঘরটা ব্যবহার হয় কখন? যদি আপনি 9 লাখের উপরে উঠেন। ঠিক আছে, মানে 1 ডিজিটের পরে যদি যেতে হয়, যদি
লক্ষ লিখতে আপনার 2 ডিজিট ব্যবহার করতে হয়, যেমন 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ, এইভাবে 99 লক্ষ পর্যন্ত লিখতে হলে আপনার কয়টা ঘর লাগবে? 2টা ঘর লাগবে। এই জন্য এই লক্ষ এবং নিযুত এই 2টা ঘর মিলেই মূলত কিসের ঘর? লাখের ঘর, বাকিটা হলো কোটির ঘর। কথা কি বোঝা গেল কিনা? তো এই ক্লাসে আমরা আসলে বুঝতে চাই এই 8টা ঘরের নাম কি, 8টা স্থানীয় যে মান আছে এই মানগুলোর ঘরগুলোর নাম। তাহলে নামগুলো কি কি শিখছি আমরা দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বারে বারে পরে লিখে এই ধারণাটা আপনি আগে কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা এতক্ষণে কিছু জিনিস বুঝতে পারছি, এবার একটু এই সংখ্যাগুলো চলেন বুঝার চেষ্টা করি আসলে কোথায় কি লেখা আছে, আমরা পারি কিনা। প্রথম সংখ্যা খেয়াল করি, এই সংখ্যাটার ভিতরে ঘর আছে মোট 3টা। তাহলে প্রথম ঘরটাকে আমরা কি পড়ব? একক। তার পরের ঘরটা কি? দশক। তার পরের ঘরটা কি? শতক। এখন এককের ঘরে কত আছে? 8। 8 মানে অনলি 8, 8 একে, তাহলে এটা আমরা কি পড়ব? 8। দশকের ঘরে কি আছে? 0, মানে এখানে কোনো দশক নাই, 0। শতকের ঘরে কি আছে? 1 আছে। শতকের ঘরে কত আছে? 1 আছে। তাহলে কয়শো বলবো আমি? 100। শতকের ঘরে 1 থাকার মানে কত বলবো? 100। যদি 2 থাকতো 200, 3 থাকলে 300, 9 থাকলে আমি বলতাম 900। ঠিক তো কথা? এখানে আছে কত? 1, তাহলে 100। 100। দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 8, তাহলে সংখ্যাটাকে আমি কি পড়ব? 108। 108। তাহলে শতকের ঘর লিখতে, শত লিখতে হলে কয় ঘর ব্যবহার হয়েছে? সর্বমোট 3 ঘর ব্যবহার হয়েছে, একক, দশক, শতক। তাহলে এই সংখ্যাটা পড়তে পেরেছি, 108। এই সংখ্যাটা কত লেখা আছে দেখেন, একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 5 আছে, তার মানে প্রথম কথা হলো 500। এখানকার প্রথম কথাটা কত আছে? 500। দশকের ঘরে আছে 2, একক, দশক। দশকের ঘরে কত আছে? 2 আছে, তাহলে 2 10 কত গণে? 20। 2 10 20। এককের ঘরে কত আছে? 0, তার মানে একক কোনো ডিজিট এখানে নাই, দশক পর্যন্ত আছে। তাহলে আমি কি পাইলাম? শতকের ঘরে পাইলাম 5 মানে 500, দশকের ঘরে পাইলাম 2 মানে 2 10 20, আর এককের ঘরে পাইছি 0, তার মানে 520। কি পাইছি? 520। এই কথাগুলো বুঝতে আরেকটু সহজ হবে যারা আমাদের 1 থেকে 100 পর্যন্ত শতকিয়াটা ইতিমধ্যে ভালোভাবে শিখেছেন, তাদের জন্য আরেকটু সহজ। কারণ 1 থেকে 100 পর্যন্ত আপনি ইতিমধ্যে জেনেই গেছেন, তাই না? তারপর থেকে হয়তো এগুলা বুঝতে তাহলে একটু সহজ হবে। আচ্ছা, গেল। এই সংখ্যাটা কত? চলেন ওই আলোকে বুঝি। একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 7, তাহলে 700। একক, দশক। দশকের ঘরে কত আছে? 2, তাই 2 10 কত? 20। 20, আর এখানে এককের ঘরে আছে 5, তাহলে 20 আর 5 কত হয়েছে? 25। আপনি একটু সহজ করে হিসাব করতে পারেন। আমি শতকের ঘরে পাইছি 7, মানে 700, আর এখানে 2 10 5 কত? 25, তাহলে 725। এই সংখ্যাটা কত? 725। ওকে, এই সংখ্যাটা কত? দশকের ঘরে 9, শতকের ঘরে 9, 900, আর এখানে 5 10 5 55। দশকের ঘরে হইল 5, মানে 5 10 50, আর এককের ঘরে আছে 5, তাহলে 50 আর 5 কত? 55। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, আবার ওইভাবেও চিন্তা করতে পারেন। 5 10 5 55, তার মানে 955। এই সংখ্যাটা কত? 955। পরের সংখ্যাটা কত দেখেন, এটা একটু বড়। একক, দশক, শতক, সহস্র। সহস্র মানে কি বলছিলাম? 1000, তার মানে হাজারের ঘরে কত আছে? 1 আছে, তাহলে এখানে 1000।
একক দশক শতক, শতকের ঘরে কত আছে 2, তার মানে 200, 1000, 200, 7 10 5 75, 1275। এই সংখ্যাটা কত আছে 1275। বুঝা যায়নি কিছু, আসলে একটু মন দিয়ে বুঝেন, বুঝে হালাইবেন। 1200 কত আছে 75। এই সংখ্যাটা কত? একক দশক শতক সহস্র, সহস্রের ঘরে আছে 3, মানে 3000। সহস্র মানে কি বলছি হাজার, তাহলে হাজারের ঘরে আছে কত 3, তাহলে আমি বলবো 3000। শতকের ঘরে আছে কত 5, তাহলে 500, 3500। আর 5 0 50 বা 5 10 50। দশকের ঘরে 5 না, তাহলে 5 10 50। এককের ঘরে আছে 0, মানে কোনো একক নাই। 1 2 3 4 5 6 7 এরকম বলার মতো কিছুই নাই। আমি 5 10 কত পড়বো 50, তাহলে সংখ্যাটা কত হইল 3550। 3550 বোঝা যায়? এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা আরেকটু বড় মনে হয়। দেখেন, একক দশক শতক সহস্র অযুত। অযুত, এখন অযুত মানে কত? আচ্ছা খেয়াল করি, এককের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, শতকের ঘরে কিছু নাই, হাজারের ঘরেও কিছু নেই, আছে 0। ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু অযুতের ঘরে আছে 5। একটু আগে আমি কি বলছিলাম, সাধারণত সহস্র এবং অযুত এই দুইটা ঘরে কার ঘর? হাজারের ঘর। ঠিক আছে, তো এই যে হাজারের ঘর হয়ে গেল, হাজারের ঘরটা কোনখান থেকে শুরু হয়েছে? আপনার এই 0 থেকে, ঠিক কিনা? একক দশক শতক ফাঁকা, কিচ্ছু নাই। এরপরে সহস্র অযুত, তার মানে হাজারের ঘরের মধ্যে দুটোটা ঘরই ব্যবহার হয়ে গেছে। এটা হইল হাজারের ঘর, এটা হইল অযুতের ঘর, ঠিক না? তার মানে আমরা কি বলছিলাম যে এই দুইটা ঘর যদি 9000-এর বেশি লিখতে হয়, তখনই আমরা এই দুটোটা ঘর ব্যবহার করে ফেলি। আর এই দুইটা ঘরই কার ঘর? হাজারের ঘর। তাহলে এখানে কয় হাজার? 5-এর 0, 5-এর সাথে 0 দেওয়ার পরে কত হয়েছে 50। 5-এর 0 কত হয়েছে 50, তারপরে 3 0, তার মানে হাজারের ঘরে কত আছে 50 আছে। তাহলে এখানে কয় হাজার লেখা আছে? 50,000 লেখা আছে। এই কথাটা কি বোঝা গেল কিনা? আসলে দেখেন, আমরা এই কথাটা এখান থেকে একটু বুঝি। একক দশক শতক সহস্র অযুত। স্যার কি বলছিলাম, এই অযুত এবং সহস্র এই দোনোটাকে একসাথে মিলাইলে, এই দোনোটা গড় একসাথে মিলালে কি হয়? হাজারের গড় হয়। কিন্তু হাজারের গড়ের পরে মানে সহস্র বাদে অযুতে কখন যায়? যদি 9000-এর বেশি লিখতে হয়, তখনই আমরা এই অযুতের গড়টা ব্যবহার করি। এখানে ওই যে আপনার এই হলো হাজারের ঘর, এটা হইলো অযুতের ঘর। ঠিক আছে, যেহেতু 50,000, এই দোনোটা অঙ্ককে একসাথে মিলে চিন্তা করতে হইব। 5-এর 0 50, তার সামনে 3 0, মানে 50,000। এখন মনে করেন আপনি যদি এমন লিখতে চাইতেন যে 50,750, তাইলে আপনি কি করতেন? এই শতকের ঘরে 3 নম্বর ঘরে একটা 7 লাগাইয়া দিতেন। এখানে যদি আমি 7 লাগাই, তাহলে কি হয়ে যাব? 700। 50,700। আরও সামনে ধরেন লিখতে চাই 50, তখন এই শতক দশকের ঘরে একটা 5 লিখে এখানে 0, তাহলে হয়ে যেত 50,750। এখন যেহেতু শতকের ঘরে কিছু নাই, তাহলে শতক নাই। দশকের ঘরে যেহেতু কিছু নাই, তাহলে নাই। শুধু হাজারের ঘরে লেখা আছে 50। হাজারের ঘরে কি লেখা আছে? 50 লেখা আছে, ঠিক তো? তার মানে 50,000। যা হোক, এটা হচ্ছে সংখ্যা বুঝার আমাদের প্রথম বা প্রাথমিক ক্লাস। ঠিক আছে, যেখানে আমাদের শিখার মূল উদ্দেশ্যটা হইল এই স্থানীয় মানগুলোর নাম। এই ক্লাসের এটাই হইল মূল লক্ষ্য। আর বোঝানোর চেষ্টা করলাম যে এই নামগুলো যদি আমরা বুঝি, তাহলে সংখ্যাগুলো আমরা ইজিলি পড়তে পারবো। আমি আশা করি এই ক্লাস থেকে আপনি মোটামুটি নামগুলোও মুখস্থ করে ফেলবেন এবং কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয়, বলতে হয়, বুঝতে হয়, সেটাও অনেকটা বুঝে গেছেন। এই বিষয়ের উপর পরবর্তী আরও অনেকগুলো ক্লাস হবে, স্টেপ বাই স্টেপ আমরা ইনশাল্লাহ সবগুলো ক্লাসই দেখব।
যদি আপনি ক্লাসটা একটু বুঝে থাকেন তাহলে এবার আপনার পালা। নিচে যেই সংখ্যাগুলো এখানে লেখা আছে আপনি নিজে নিজে এই সংখ্যাগুলো বুঝার এবং বলার চেষ্টা করবেন কোনখানে কত লেখা আছে। যদি পারেন স্যারকে কমেন্টসে লিখে দেখাবেন, ঠিক আছে? আগে সংখ্যা লিখবেন, তার সামনে বাংলায় লিখে শোনাবেন কোনটা কত, ঠিক আছে? এখানে ছোট বড় অনেক রকমের সংখ্যা আছে, এগুলো আপনার জন্য কাজ রয়ে গেল। এই কাজগুলো নিজে নিজে করবেন। ওকে ফ্রেন্ডস, তো যাই হোক, ক্লাস আর বড় করতে চাচ্ছি না, অনেক কথা বলছি। যদি আপনি আসলে মনোযোগ দিয়ে কথাগুলো ঠিক মতো শুনে থাকেন, আমি আশা করি আপনি কিছুটা হইলেও সংখ্যা পড়ার ধারণা বুঝতে পেরেছেন বা বুঝেছেন। ওকে, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।